জাকাত আদায় করবেন কিভাবে? জাকাত আদায় করবেন, আমি বড়লোক, আল্লাহ আমাকে জাকাত দেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন। আপনার চিন্তা ফিকির হবে আগামী বছর আমার এই ভাইটাকেও সেও যেন জাকাত দিতে পারে, সেই ব্যবস্থাটা করে দেওয়া। এটা হচ্ছে প্রথম মাধ্যম। এখন প্রশ্ন, হুজুর আমরা জাকাত দেই, এই বিষয়টা অনেক গরিব মিসকিন জানে, জানার কারণে আমাদের কাছ থেকে সিরিয়াল ধরে আসতেই থাকে। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে রমজানের ঈদের আগ পর্যন্ত শুধু আসতেই থাকে। এখন কি করার? উত্তর, যদি এমন আপনি একজন ব্যক্তি হন যে সবাই জানে যে আপনার কাছ থেকে চাইলে জাকাতের টাকা কিংবা দান সাদকার টাকা পাওয়া যায়, তাহলে আপনি আপনার এই জাকাতের অংশটাকে কয়েকটা ভাগ করতে পারেন। এর মধ্যে 1 ভাগ অথবা 2 ভাগ টাকা দিয়া আপনি একজন মানুষকে স্বাবলম্বী করতে পারেন। আর 1 ভাগ অথবা কিছু অংশ টাকা আপনি রেখে দিবেন। কেউ যদি আপনার কাছে আসে, যাকে 100 টাকা দেওয়ার দরকার তাকে 100 টাকা দিবেন, যাকে 200 টাকা দেওয়ার দরকার তাকে 200 টাকা দিবেন। তবে আপনার জাকাত আদায়ের মূল উদ্দেশ্য থাকবে আমার এই ভাই যেন সামনে থেকে জাকাত দিতে পারে, তাকে এরকম একটা ব্যবস্থা করে দেওয়া। মাধ্যম, আপনি আপনার ভাইকে একটা ব্যবসার একটা ব্যবস্থা করে দেন। আপনি আপনার একজন গরিব বোনকে তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, তাকে একটা গাভীর একটা ব্যবস্থা করে দেন। প্রশ্ন, আমার একা জাকাত দিয়া এটা করা সম্ভব না। উত্তর, আপনি কয়েকজন মিলে একটা জাকাত ফান্ড তৈরি করতে পারেন, যে জাকাত ফান্ডের মাধ্যমে আপনি এমন 1 জন 2 জন 3 জন 4 জন কিংবা আপনার মহল্লা কিংবা আপনার গ্রামের কয়েকজন ব্যক্তিকে সিলেক্ট করেন। আপনার কাছে 10 লাখ 12 লাখ টাকা কিংবা 5 থেকে 7 লাখ টাকা আছে, এটা আপনি কয়েকজনকে সিলেক্ট করিয়া কয়েকজনের মাধ্যমে, ইসলামিক সিস্টেম তো বাইতুল মাল যখন আমাদের বাংলাদেশে নাই, তো সেহেতু আমরা কয়েকজন মিলে কয়েকজন ব্যক্তিকে স্বাবলম্বী করে দেব। ফায়দা, আপনি যদি এটা করে দেন, সে এখান থেকে যদি স্বাবলম্বী হয়, যতটুকু তার পরিবার চলতে যতটুকু অর্থ ব্যয় হয় কিংবা সে যত পরিমাণ সামনে জাকাত দিবে, সেই জাকাত দেওয়ার সওয়াব, তার এই পরিবার সচ্ছলতার সওয়াব আপনার আমলনামায় পৌঁছতেই থাকবে।